যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত এবার সম্পূর্ণ নতুন ও চরম বিপজ্জনক এক বাঁকে মোড় নিয়েছে। চলমান যুদ্ধে এখন পর্যন্ত মূলত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং পাল্টাপাল্টি বিমান হামলার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু যুদ্ধের ৩৫তম দিনে দক্ষিণ ইরানে মার্কিন বিমান বাহিনীর একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর সংঘাতের বারুদ প্রথমবার সরাসরি শত্রু ভূখণ্ডের স্থলভাগে আছড়ে পড়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, বিধ্বস্ত বিমানের নিখোঁজ পাইলটকে যে কোনো মূল্যে উদ্ধার করতে ইতোমধ্যে সরাসরি ইরানের মূল ভূখণ্ডে প্রবেশ করেছে মার্কিন বিশেষ বাহিনীর তুখোর কমান্ডোরা। ঘটনার সূত্রপাত শুক্রবার ভোরের দিকে মার্কিন প্রশাসন পুরো আকাশ জুড়ে তাদের শতভাগ আধিপত্য রয়েছে বলে দাবি করে আসলেও ইরানের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হঠাৎ বড় আঘাত এনে দুটি শক্তিশালী মার্কিন যুদ্ধবিমানকে মাটিতে নামিয়ে আনে। F-15 মডেলের এই যুদ্ধবিমানে সাধারণত দুজন ক্রু থাকেন। বিমানটি ভূপাতিত হওয়ার পরপরই পেন্টাগনের নির্দেশে অত্যন্ত গোপনীয় ও উচ্চ ঝুঁকিপূর্ণ এক কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন শুরু হয়। বিমান থেকে প্যারাশুটে নেমে আসা প্রথম ক্রু বা পাইলটকে মার্কিন হেলিকপ্টার টিম নাটকীয়ভাবে অক্ষত অবস্থায় তুলে নিয়ে আসতে সক্ষম হলেও বিমানের দ্বিতীয় ক্রু অর্থাৎ ওয়েপেন সিস্টেমস অফিসার বা অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা গভীর ও দুর্গম পাহাড়ি এলাকায় আটকা পড়েন। পেন্টাগনের সূত্র এবং টেলিগ্রাফের খবর অনুযায়ী মার্কিন স্পেশাল ফোর্সের উদ্ধারকারী দল যখন রাতের আধারে ইরানে প্রবেশ করে নিখোঁজ সেনাকে খোঁজার চেষ্টা চালাচ্ছিল, তখন তারা ইরানের বর্ডার পুলিশ ও স্থানীয় সশস্ত্র মিলিশিয়াদের প্রবল বাধার মুখে পড়ে। চারপাশ থেকে হালকা অস্ত্র ও ভারী মেশিনগান দিয়ে হেলিকপ্টার এবং স্থল টিমকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিতে মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারের লেজে আগুন লেগে যায় এবং ধোঁয়া ছড়াতে ছড়াতে সেটি কোনো মতে ইরাক সীমান্তে গিয়ে জরুরি অবতরণ করে। আমেরিকা যেখানে নিজেদের সেনাকে যে কোনো মূল্যে শত্রু সীমানা থেকে অক্ষত ফিরিয়ে আনতে মরিয়া, ইরান সেখানে এই ঘটনাকে দেখছে যুদ্ধজয়ের এক বিশাল রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে। মার্কিন ওই পাইলটকে যুদ্ধবন্দী করতে পারলে ওয়াশিংটনের নৈতিক মনোবল ভেঙে দেয়া সম্ভব। এই উদ্দেশ্যে তেহরান ওই সেনাকে জীবিত বা মৃত ধরে দিতে $60,000 নগদ পুরস্কার ঘোষণা করেছে। পুরস্কারের আশায় সাধারণ জনগণ ও স্থানীয় মিলিশিয়ারাও এখন পাহাড়ি অঞ্চলের প্রতিটি ভাঁজে লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই ঘটনা চলমান যুদ্ধকে এক অন্ধগলিতে ফেলে দিয়েছে। এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে মার্কিন সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির একটি খতিয়ান প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগন। আনুষ্ঠানিকভাবে পেন্টাগন স্বীকার করেছে, 1 মাসেরও বেশি সময় ধরে চলা এই চরম সংঘাতের কারণে এ পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনার প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন আরও 365 জন সদস্য। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানায়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের হিসেব অনুযায়ী আহত 365 জনের মধ্যে 247 জন মার্কিন সেনাবাহিনীর সদস্য। এছাড়া মার্কিন নৌবাহিনীর 63 জন ও বিমান বাহিনীর 36 জন আহত হয়েছেন। বাকি 19 জন মার্কিন মেরিন সেনা। এদিকে নিহত 13 জনের মধ্যে 7 জন শত্রুপক্ষের সরাসরি হামলায় প্রাণ হারিয়েছেন। এর মধ্যে কুয়েতের একটি বন্দরে চালানো ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন 6 জন এবং অন্যজন সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলায় গুরুতর আহত হওয়ার পর মারা যান। বাকিদের প্রাণহানি ঘটেছে যুদ্ধ সংক্রান্ত দুর্ঘটনাজনিত কারণে। তবে পেন্টাগনের এই দাবিকে স্রেফ ধামাচাপা দেওয়ার অপচেষ্টা বলে উড়িয়ে দিয়েছে ইরান। তাদের দাবি, নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ঘাতক ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের নিহতের প্রকৃত সংখ্যা পেন্টাগনের দেয়া তথ্যের চেয়েও অনেক বেশি। অন্যদিকে শুক্রবার আকাশযুদ্ধে বড় ধাক্কা খেয়েছে মার্কিন সামরিক বাহিনী।
ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে মার্কিন বাহিনীর অন্তত 2টি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন সামরিক বাহিনীর গত 20 বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। ইরানের এই বিরল সাফল্য নতুন করে ভাবিয়ে তুলেছে মার্কিন প্রশাসন সহ গোটা বিশ্বকে। বিশেষজ্ঞরা বলছেন, স্থলযুদ্ধ শুরু হোক কিংবা না হোক, ইরানে এই সাফল্য আর মার্কিন সক্ষমতা প্রশ্নবিদ্ধ হওয়ায় চলমান যুদ্ধ আরও তীব্র হয়ে উঠতে পারে।